তার হিসেবে আজকে আমরা উপস্থাপন করব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর এম আনিসুর রহমান শিপলু। Before going to the lesson, watch a video on the 7th March speech of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা ফোর্থ পার্ট এবং এই ফোর্থ পার্টে আমরা অরিজিনাল বাংলাটা একটু শুনব, শুনলে ইংরেজিটা সহজ হবে। এটা 2 বা 2.5 মিনিট রয়েছে, 2.5 মিনিট পরে আমরা শুরু করব। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। তোমরা আমার ভাই, তোমরা বেইমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম, আমার রক্ত দিয়ে আমি রক্তের আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। তোমরা আমার ভাই। Today's lesson is SSC first paper textbook Unit 1. Unit 1 title হচ্ছে People Making History. Lesson 1, Their Unforgettable History. Model question 4. Question number 1, তার আগে আমরা টেক্সটটা পড়ে নেব। To those in the armed forces I have this to say, তিনি বলছেন বঙ্গবন্ধু যে আর্ম ফোর্সেস সেনাবাহিনীকে বলছেন, তোমাদের আমার বলার কিছু আছে। I have this to say, you are my brothers, তোমরা আমাদের ভাই। Stay in your barracks, তোমরা তোমাদের ব্যারাকে থাকবে, তোমাদের সেনানিবাসে থাকবে। And no one will bother you, কেউ তোমাদের বিরক্ত করবে না। বোদার মানে বিরক্ত করা, কেউ কিছু বলবে না। But don't try again to aim your bullets at our chest, কিন্তু তোমাদের বুলেট আমাদের বুকে নিরিখ করবে না। বা উনি ভাষাটা অন্যভাবে বলেছেন, এইম অ্যাট ইউর বুলেটস, তোমাদের বুলেটগুলো আমাদের বুকের দিকে তাক করবে না।
ইউ ক্যান নট সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার। তোমরা কখনো 7 কোটি মানুষকে দমিয়ে রাখতে পারবে না ফর এভার, সারা জীবনের জন্যে। সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ারসেলভস, নো ওয়ান ক্যান সাপ্রেস আস অ্যানিমোর। যেহেতু আমরা আমাদেরকে বিসর্জন দিতে শিখেছি, নো ওয়ান, কেউ আমাদেরকে সাপ্রেস করতে পারবে না। সাপ্রেস মানে দমন করা, এখানে দেয়া আছে কেউ আমাদেরকে দমন করতে পারবে না। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, হোয়াট ওয়াজ দ্য ইনস্ট্রাকশন অফ বঙ্গবন্ধু টু দ্য আর্ম ফোর্সেস? আর্ম ফোর্সেস সেনাবাহিনীর প্রতি বঙ্গবন্ধুর ইনস্ট্রাকশনটা কী ছিল বা নির্দেশটা কী ছিল? আমরা বলবো দি ইনস্ট্রাকশন অফ বঙ্গবন্ধু টু দ্য আর্ম ফোর্সেস ওয়াজ টু স্টে, এখানে আছে বলছে তোমরা ব্যারাকে থাকো, আমরা টু দিয়ে করব, টু স্টে ইন দেয়ার, ইয়োরটা দেয়ার হবে, ইন দেয়ার ব্যারাকস, এটুকু দিলেই হবে। শেষের দিকে 5টি প্রশ্নের এই প্রশ্নগুলোর অ্যান্সার করে দেওয়া আছে, সবগুলোরই অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। And as for our martyrs and those who have been wounded, martyrs মানে হচ্ছে শহীদ, শহীদদের সম্পর্কে তিনি, as for our martyrs, শহীদদের সম্পর্কে তিনি বলছেন যে those, যারা শহীদ হয়েছে, এবং wounded মানে হচ্ছে আহত হয়েছে, উই ইন দ্য আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগে যারা আছি, উইল ডু এভরিথিং, আমরা তাদের জন্যে সব কিছু করব। উই ক্যান নট টু অ্যাসিস্ট দেম, অ্যাসিস্ট মানে সহায়তা করা, উই ক্যান টু অ্যাসিস্ট তার মানে আমরা যতটুকু তাদেরকে সহায়তা করতে পারি। অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, এবং তাদের প্রিয়জনদের। ইফ ইউ হ্যাভ দ্য মিনস, যদি তোমাদের উপায় থাকে, মিনস মানে উপায়, এখানে দেয়া আছে দেখেন, এখানে ওয়েজ বা উপায়, পথ। প্লিজ গিভ হোয়াট লিটিল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, তোমাদের যদি কিছু করার থাকে, উপায় থাকে, তাহলে দয়া করে আমাদের রিলিফ কমিটিকে অল্প হলেও দাও। টু ওনার্স অফ factories whose workers had participated in the general strike the last 7 days, I have this to say, তার মানে উনি বলছেন যারা ফ্যাক্টরি ওনার, ফ্যাক্টরির মালিক, তাদের ওয়ার্কার বা কর্মীরা যারা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করেছে সাধারণ ধর্মঘটে লাস্ট 7 days, গত 7 দিনে, আই হ্যাভ দিস টু সে, তাদের প্রতি আমার বলার আছে, মেক শিওর দ্যাট, নিশ্চিত করো যে, দে আর পেইড ওয়েজেস ফর দোজ ডেজ, তাদেরকে নিশ্চিত করতে হবে যে তাদেরকে পে করা হয়েছে, তাদের মজুরি দেয়া হয়েছে ওই দিনগুলোর জন্য। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ আই হ্যাভ দিস টু সে, তার মানে সরকারি কর্মচারীদের প্রতি আমার বলার আছে, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভ, তোমরা অবশ্যই আমার ডিরেক্টিভ মানে নির্দেশ, এখানে দেয়া আছে দেখো ডিরেক্টিভ অর্ডার্স বা নির্দেশসমূহ মেনে চলবে, শুনবে। টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, আমাদের কান্ট্রি যতক্ষণ না লিবারেটেড হচ্ছে, লিবারেটেড মানে হচ্ছে ফ্রিড বা স্বাধীন হওয়া পর্যন্ত, ট্যাক্স এবং অ্যান্ড কাস্টমস, শুল্ক এবং কর, কাস্টম ডিউটিস, শুল্ক এবং কর, ওন বি কালেক্টেড, সংগ্রহ করা যাবে না, দেয়া যাবে না, তার মানে বন্ধ করে দিতে বলেছেন উনি। নো ওয়ান উইল পে দেম আইদার, কেউ সেগুলো দিবেও না। এখান থেকে দুটো প্রশ্ন হয়, হোয়াট ওয়ার দ্য ডিরেক্টিভস অফ বঙ্গবন্ধু টু দ্য ওনার্স অফ দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরি ওনারদের প্রতি বঙ্গবন্ধুর নির্দেশনা কী ছিল? এখান থেকে প্রশ্নের উত্তর আসবে, দি ডিরেক্টিভস অফ বঙ্গবন্ধু টু দ্য ওনার্স অফ দ্য ফ্যাক্টরিজ ওয়ার, টু দিয়ে এখান থেকে করা যাবে, ফ্যাক্টরি ওনারদের প্রতি বলা আছে এই যে ওয়ার্কারদের বেতন দিয়ে দিতে হবে, স্যালারি দিয়ে দিতে হবে, টু গিভ, এখান থেকেই করা যাবে, টু ওনার্স অফ দ্য ফ্যাক্টরিজ
যারা পার্টিসিপেট করেছিল স্ট্রাইকে লাস্ট 7, আই হ্যাভ দিস টু সে, মেক শিওর দিয়েই করা যায়, টু মেক শিওর দ্যাট দে ওয়ার পেড ওয়েজেস ফর দোজ ডেজ, যেখানে এখান থেকে একটু লাগালে হবে ফর 7 days, ওয়ার বা ওয়েন দে পার্টিসিপেটেড ইন জেনারেল স্ট্রাইক। তার মানে ফ্যাক্টরি ওনারদের প্রতি তার নির্দেশনা হচ্ছে যারা এই 7 দিনের জন্যে জেনারেল স্ট্রাইকে অংশগ্রহণ করেছিল তাদের স্যালারি দিয়ে দিতে হবে। এটা শেষের দিকে করে দেওয়া আছে, আরও তোমরা দেখে নিতে পারবে। হোয়াট ওয়ার দ্য ডিরেক্টিভস অফ বঙ্গবন্ধু টু দ্য আওয়ামী লীগ, একই ধরনের গঠন হবে। দ্য ডিরেক্টিভস অফ বঙ্গবন্ধু টু দ্য আওয়ামী লীগ ওয়ার, আওয়ামী লীগের প্রতি নির্দেশনা ছিল এইখানে, নির্দেশনা টু অ্যাসিস্ট দেম অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, যারা মার্টার হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে সহযোগিতা করা যতটুকু পারা যায় এখান থেকে আমরা তুলে দিলেই হবে। টু অ্যাসিস্ট দেম না দিয়ে আমরা দেবো টু অ্যাসিস্ট দ্য মার্টার্স অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স if they had the means, they should give what little they could to their relief committee, to our relief committee, এটুকু দেওয়া যাবে। শেষে করে দেওয়া আছে, তোমরা মিলিয়ে নিতে পারবে। রিমেম্বার, স্মরণ করো, দ্য এনিমি ইজ অ্যামিডস আস টু ক্রিয়েট chaos and confusion, স্মরণ করো যে অ্যামিডস মানে মধ্যে, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা, আর chaos and confusion মানে গোলমাল সৃষ্টি করা। বলছে স্মরণ করো যে ইনসাইড মধ্যে, আমাদের মধ্যে শত্রু রয়েছে গোলমাল সৃষ্টি করার। টু ক্রিয়েট অ্যানার্কি, তারা অ্যানার্কি মানে হচ্ছে এখান থেকে একটা গোলমাল সৃষ্টি করতে পারে। অ্যান্ড টু লুট, তারা লুটও করতে পারে। লুট মানে হচ্ছে আমরা জানি লুটই বলি আমরা, প্ল্যান্ডার বা রব। ইন আওয়ার বেঙ্গল হিন্দুজ অ্যান্ড মুসলিমস, বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ আর অল ব্রাদার্স। উনি বলছেন যে ইন আওয়ার বেঙ্গল, আমাদের এই বাংলায় হিন্দু এবং মুসলিম, বাঙালিজ এবং যারা অবাঙালি সবাই আমাদের ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, আমরা তাদের রেসপন্সিবলের জন্যে, তাদের সেফটির জন্যে আমাদের রেসপন্সিবিলিটি আছে বা আমাদের দায়িত্ব আছে তাদের সুরক্ষার জন্যে। লেট আস নন টেট আওয়ারসেলফ ইন অ্যানি ওয়ে, টেন্ট মানে হচ্ছে ধ্বংস করা, আমাদেরকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। এখানে একটা প্রশ্ন হতে পারে, সম্ভাব্য প্রশ্ন, হোয়াট ওয়াজ দি এনিমি সাপোজ টু ডু অ্যাকর্ডিং টু বঙ্গবন্ধু। আমরা এখান থেকে উত্তর দেবো দি এনিমি ওয়াজ সাপোজড, এইটা মূল ভার্ব আর এটা অক্সিলারি ভার্ব, এটা এখানে দিতে করতে হবে। সাবজেক্ট হচ্ছে দি এনিমি ওয়াজ সাপোজ টু ডু অ্যাকর্ডিং টু বাংলা, এখানে ডু এর জায়গায় আমরা দেব দি এনিমি ওয়াজ সাপোজড টু ক্রিয়েট chaos and confusion, টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট। তারপরে এখান থেকে আমরা দেবো অ্যাকর্ডিং টু বঙ্গবন্ধু, বা অ্যাকর্ডিং টু বঙ্গবন্ধু আগে লিখে নেওয়া যায়, টু ডু এর জায়গায় শেষে আমরা দিতে পারি বঙ্গবন্ধু, টু ক্রিয়েট chaos and confusion, এটুকু শেষে করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, যারা রেডিও এবং টেলিভিশনে কাজ করো তোমরা স্মরণ করো। ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন, সেই লোকেরা যারা রেডিও স্টেশন চালাচ্ছে, আর নট রেডি টু লিসেন টু আস, তারা যদি আমাদের কথা শুনতে না চায়, শুনতে না রাজি হয়, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, কোনো বাঙালি সেখানে কাজ করবে না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours, ব্যাংকের প্রতি উনি নির্দেশনা দিচ্ছেন ব্যাংক খোলা থাকবে 2 ঘন্টায় এভরি ডে, সো দ্যাট, যেন পিপুল ক্যান কালেক্ট দেয়ার স্যালারি, যেন জনগণ তাদের
স্যালারি তুলতে পারে, বেতন তুলতে পারে। বাট উই ওন্ট অ্যালাউ ইভেন এ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান। কিন্তু বলছেন উনি যে আমরা অ্যালাউ করব না, হতে দেব না একটা সিঙ্গেল পয়সা বা এক অল্প পয়সাও, একটা পয়সাও আমরা চলে যেতে দেব না। ট্রান্সফার ফ্রম ইস্ট পাকিস্তান, ইস্ট বেঙ্গল, পূর্ব বাংলা থেকে, পশ্চিম বাংলা থেকে আমরা একটা পয়সাও পশ্চিম পাকিস্তানে যেতে দেব না। টেলিফোনস, ট্রান্সফার মানে বিনিময় করা, মুভ, বা এখানে ট্রান্সপোর্টেড, চলে যেতে দেওয়া হবে না। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ, টেলিফোন এবং টেলিগ্রাম সার্ভিস কন্টিনিউ থাকবে, অব্যাহত থাকবে অ্যাজ বিফোর, যেমন আগে ছিল। ইন আওয়ার ইস্ট বেঙ্গল, আমাদের এই পূর্ব বাংলায়, এটা পশ্চিম, আমাদের বাংলাকে পশ্চিম পাকিস্তান বলা হতো, কিন্তু বাংলা হিসেবে পূর্ব বাংলা বলা হয়। আর পশ্চিম বাংলা বলা হয়, এখনও পশ্চিমবাংলা আছে ইন্ডিয়ায়। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রোড, ইউ উইল সি টু দ্যাট, যদি নিউজ খবর ট্রান্সমিট মানে প্রচার করা হয় বিদেশে, ইউ উইল সি টু দ্যাট, তোমরা সেটা দেখবে। বাট ইফ অ্যানি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, যদি আমাদের পিপুলকে এক্সটারমিনেট মানে ধ্বংস করা, হত্যা করা হয়, বাট ইফ অ্যানি অ্যাটেম্প, যদি চেষ্টা করা হয় হত্যার, অল বাঙালিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সব বাঙালি যথোপযুক্ত কাজ করবে, অ্যাকশন নিবে। এখানে প্রশ্ন হতে পারে, হোয়াট ওয়াজ দ্য ইনস্ট্রাকশন অফ বঙ্গবন্ধু টু দ্য ব্যাংকস, ব্যাংকের প্রতি কী ইনস্ট্রাকশন ছিল? আমরা বলবো দি ইনস্ট্রাকশন অফ দ্য বঙ্গবন্ধু টু দ্য ব্যাংকস ওয়াজ টু ওপেন, এখানে দেয়া আছে টু ওপেন, 2 ঘন্টা খুলে রাখতে বলছেন উনি, এই যে টু ওপেন ফর, এখানে টু লাগালে হবে, টু ওপেন ফর 2 hours এভরি ডে, সো দ্যাট, যেন পিপুল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ। হোয়াট অ্যাকশন শুড বাঙালিজ টেক, কি অ্যাকশন বাঙালির নেওয়া উচিত? আমরা এখানে সাবজেক্ট দিয়ে শুরু করব, বেঙ্গলিজ শুড টেক, শুডটা এখানে চলে যাবে, শুড টেক দ্য অ্যাকশন। এখানে বেশ বড় একটু, বাঙালিরা অ্যাকশন নিবে যেন সো দ্যাট এ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে অনেক বড় হয় প্রশ্নের অ্যান্সারটা, এখান থেকে আমরা পুরা দিয়ে দিতে পারি। শেষে করা আছে, তোমরা দেখে নেবে কিভাবে করা হচ্ছে। ফর্ম রেগুলেশনের কমিটি, উনি পরে বলছেন যে বিপ্লবী কমিটি গঠন করো, সংগ্রামী কমিটি গঠন করো, আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্বে। ইন এভরি ভিলেজ, সকল গ্রামে, ইভেন কমিউনিটি, সকল গ্রামে এবং সমাজে। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজেশন, ইন ইউর পজেশন মানে তোমাদের থাকা, যার যা কিছু আছে, উনি বলেছেন তাই নিয়ে বি প্রিপেয়ার, প্রস্তুত থাকো। টু অ্যাক্ট, সেই কাজ করতে, উইথ হোয়াট এভার, যা তোমাদের ইউ হ্যাভ ইন ইউর পজিশন আছে। রিমেম্বার, স্মরণ রেখো, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, যেহেতু আমরা শেড ব্লাড মানে রক্ত ঝরাতে, অলরেডি রক্ত ঝরিয়েছি, উই উইল হ্যাভ টু শেড এ লট মোর, আমাদেরকে আরও বেশি রক্ত ঝরাতে হবে। বাই দ্য গ্রেস অফ গড, ইনশাল্লাহ বলেছেন এটা। হাউএভার উইল বি এইবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, আমরা অবশ্যই এই দেশের পিপুলকে, মানুষকে লিবারেট করতে পারবো, লিবারেট করব। উনি বলেছেন যে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ, লিবারেট মানে মুক্ত করা বা স্বাধীন করা। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ স্ট্রাগল ফর ফ্রিডম, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে স্বাধীনতার ঘোষণার বিষয়ে।
দ্য স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের ফ্রিডম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, দি স্ট্রাগল দিস টাইম ইজ স্ট্রাগল ফর ইমানসিপেশন, আমাদের স্বাধীনতার সংগ্রাম, এভাবে বলেছেন। ফ্রিডম মানেও স্বাধীন, ইমানসিপেশন মানেও স্বাধীন, তবে ফ্রিডম হচ্ছে ফ্রিডমের থেকে ইমানসিপেশনটা আমরা বলি যে একটা দেশ থেকে আর একটা দেশের স্বাধীনতা। উনি বৃহত্তর অর্থে বোঝাতে চেয়েছেন ইমানসিপেশন বা স্বাধীনতা মানে। লং লিভ বেঙ্গল, বাংলা চিরজীবী হোক, বা জয় বাংলা বলেছেন ইনি। হোয়াই ওয়াজ দি স্ট্রাগল দিস এই স্ট্রাগল ফর ফ্রিডম অ্যান্ড ইমানসিপেশন, এইটা এই স্ট্রাগলটা দিস টাইম হবে, এই স্ট্রাগল ফর ফ্রিডম, কেন এই এখন আমাদের স্ট্রাগলটা মুক্তি এবং স্বাধীনতার জন্য সংগ্রাম। আমরা এখান থেকে উত্তর দেবো, দ্য স্ট্রাগল দিস টাইম ওয়াজ আই স্ট্রাগল ফর ফ্রিডম অ্যান্ড ইমানসিপেশন বিকজ আমরা এখানে সরাসরি অ্যান্সারটা নেই, কারণ হচ্ছে আমরা পাকিস্তানি রুলারদের শোষণ থেকে মুক্তি চাই। উই ওয়ান্ট টু বি ফ্রি ফ্রম দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। এভাবে পুরো প্যাসেজের উপরে চিন্তা করে এটার উত্তর দিতে হবে। এরপরে যে প্রশ্নটা হতে পারে, মেক এ লিস্ট অফ 5 ইনস্ট্রাকশন টু বঙ্গবন্ধু টু দ্য পিপল ইন দ্য ফ্লোচার্ট, পিপলদের প্রতি কী কী ইনস্ট্রাকশন বা নির্দেশনাগুলো উনি দিয়েছেন। একটা করা আছে, টু মেক শিওর দ্যাট দে পেইড ওয়েজেস, এইটা পিপলদের প্রতি দেয়া আছে। আরও অনেকগুলো নির্দেশনা দেয়া আছে, নির্দেশনাগুলো এইভাবে এখানে ঘর করা থাকবে। কেউ কেউ মনে করে যে ঘরগুলো আমরা এক সারিতে কাটতে হবে কিনা, ঘর এক সারিতে কাটতে হবে না যদি থাকে পেজ, তবে নাম্বার দিয়ে নিচ থেকেও করা যাবে, 2 লাইনে করা যেতে পারে, 3 লাইনে করা যেতে পারে, তবে নাম্বারগুলো দিতে হবে। এর অ্যান্সারগুলো শেষে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। কংগ্রাচুলেশন সবাইকে, এটা আজকের লেসনের শেষ। তবে প্রশ্নগুলো একটু দেখে নাও, প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে করা হয়েছে। একটুখানি আমি দ্রুত হয়তো চলে যাব এখান থেকে, তোমরা থামিয়ে থামিয়ে দেখে নিতে পারো। এ নাম্বারে পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লাইফস, বি নাম্বারে chaos, সি নাম্বারে টু মার্ডার, ডি নাম্বারে লিবারেশন, আর ইতে দিস টাইম স্ট্রাগল উইল বি অনলি ফর ইন্ডিপেন্ডেন্স। এখানে একটু এক জায়গায় হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো, প্রশ্নের থেকে মিলিয়ে নিলেই হয়ে যাবে। আনসার টু দ্য ইউনিট 1 লেসন 1 মডেল কোশ্চেন 2 এর এখানে ক্লিয়ার করে দেয়া আছে, আগেরটা ABCD নেই, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এর বি নাম্বারগুলো কেমন করে করা আছে এটা আগেও একটু দেখিয়েছি, তোমরা এখান থেকে ভালো করে দেখে নিতে পারবে, মিলিয়ে নিতে পারবে কিভাবে কিভাবে করা আছে। এর বাইরেও ছোট ছোট সেন্টেন্স করে নিজের শব্দ যোগ করে প্রয়োগ করে তোমরা লিখতে পারবে। তবে এখানে আমি একটা সাজেস্ট করেছি। আমি পরের পেজে চলে যাচ্ছি, তোমরা থামিয়ে এটাকে দেখে নিতে পারবা। পরের পেজে DEFG আছে, তোমরা এখান থেকে থামিয়ে এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিতে পারবে, শিখে নেবে। ফ্লো চার্টের অ্যান্সারটা এখানে দেওয়া আছে, দেখে নিতে পারবে, তোমরা মিলিয়ে নিতে পারবে। এখানে যে শব্দগুলো যেভাবে দেওয়া আছে এইভাবেই যে আসতে হবে তা না, একটু চেঞ্জ করা যেতে পারে। লেটাস না দিয়ে হয়তো নট টু দিয়েও করা যেতে পারে, নট টু টেইন্ট আওয়ার সেলফ ইন অ্যানি ওয়ে, এভাবেও করা যেতে পারে। ব্যাঙ্কস উইল বি ওপেন, এখানটা টু দিয়েও করা যাবে, টু ওপেন ব্যাঙ্কস ফর 2 আওয়ার্স, এভাবেও করা যেতে পারে। আর টু দিয়েও করা, টু নট টু অ্যালাউ দিয়ে করা যেতে পারে। ফর্ম, এখানে টু ফর্ম দিয়ে করা যাবে, এখানে যেহেতু
1 নম্বরে যেটা থাকবে সেটা টু দিয়ে থাকবে, অন্যগুলো টু প্লাস ভার্ব দিয়ে করতে গেলে তোমাদের জন্য সহজ হবে। সাজেস্টিভ একটা সামারি আমি এখানে দিয়ে দিছি। সামারি লিখতে হলে কিভাবে সামারি লেখে তোমরা এর আগে শুনেছ। প্যাসেজের যত 1/3 ওয়ার্ড লিখতে হয়, 3 ভাগের 1 ভাগ, এবং লিখতে হবে ছোট ছোট করে সেন্টেন্স লিখে নিজের শব্দ প্রয়োগ করে এটা লিখতে হবে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কেন্দ্র করে। কেউ কেউ সরাসরি তুলে দেয় প্যাসেজ থেকে, সরাসরি তুলে দিলে 5টা 6টা সেন্টেন্স তুলে দিলে কিন্তু নাম্বার দেয়া হয় না। নিজেকেই লিখতে হবে, ছোট ছোট অল্প করে সহজ করে লিখলেও লিখতে হবে, নিজেকেই লেখা শিখতে হবে। আর সিনোনিম দিয়ে ইউজ করে যদি লেখা যায় তাহলে ভালো হয়। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে এই ইউনিটের আরও লেসন আছে, ওই লেসনগুলো তোমরা পেয়ে যাবে।